সামনেই বিধানসভার দ্বিতীয় দফার ভোট, আর বাংলা রাজনীতি মানেই তো রঙের খেলা। হেডলাইন্স কলকাতা পৌঁছে গেছিল সেখানে, যেখানে রাজনীতির ঊর্ধ্বে এক অন্যরকম ছবি ধরা পড়ল। একদিকে রয়েছেন কামারহাটি, যেখানে উপস্থিত হয়েছিলেন কামারহাটির কালারফুল লিডার মদন মিত্র ও তার সাথে বাংলার প্রিয় দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জি। এই প্রচারের মেজাজটা ছিল একদমই অন্যরকম। কোনো ভারী ভাষণ নয়, বরং রাজনীতির পিছে ছক্কা মারার আগে বাচ্চাদের সঙ্গে ব্যাট হাতে নেমে পড়লেন মদন মিত্র। এরপর এলাকার মন্দিরে ভক্তি ভরে পুজো দিয়ে শুরু হলো তার পথযাত্রা। অসংখ্য মহিলা সমর্থকদের ভিড় আর উন্মাদনা বলে দিচ্ছিল ভোট প্রচারের গ্ল্যামার আর জনসংযোগ কিভাবে মিলেমিশে একাকার হয়ে গেছে। এইবারের নির্বাচনে তিনি ঠিক কতটা আত্মবিশ্বাসী সেটাই জানতে হেডলাইন্স কলকাতা কথা বলে নিয়েছিল তার সাথে। সর্বপ্রথম হচ্ছে এই বছরের সমীকরণ কি বলছে, কি মনে হচ্ছে কি হতে পারে? তৃণমূল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসবে। আর এছাড়া পাগল হয়ে গেছে, মানুষ উন্মাদ হয়ে গেছে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজয়ী করার জন্য এবং রাজ্য পার্টির চৌথবারের জন্য আবার মমতা বন্দ্যোপাধ্যায় বসবেন। আর বিপরীত যারা পার্টি রয়েছেন তাদেরকে কি বলতে চাইছেন আপনি? মাঝে মাঝে মাঠে মনমান ইস্ট বেঙ্গলও আছে, আবার জব টেলিগ্রাফও আছে। এটা তো কোনো ব্যাপার নয়, মাঠে থাকতেই পারে। আর এছাড়া আপনার কি মনে হচ্ছে যে আপনার যে এরকম ব্যক্তিগত যে জীবনের স্টাইল, সেটার সাথে রাজনীতির যে ভারসাম্য সেটা আপনি মেনটেন করছেন, আপনার এই পরিচিতি কি তার জন্যই নাকি অন্য কোনো কারণ? আমার পরিচিতি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, তৃণমূল দলের জন্য। আমার মতো দেখতে, আমার মতো কথা বলতে এরকম 2 কোটি 5 কোটি লোক আছে। আমায় যেরকম মানুষ চেনে আমার নেত্রীর জন্যে, আমার দলের জন্য। তৃণমূল কংগ্রেসের কর্মীরা গরমে ঘেমে জল না খেয়ে অজ্ঞান হয়ে গিয়ে আমাদের নাম প্রচার করছে। আজকে কর্মীদের এই প্রচারের জন্য আমরা খ্যাত হয়েছি। আর সাধারণ মানুষের কি মতামত, আপনার কি দেখে কি মনে হচ্ছে, তারা কি বলতে চাইছে বা কি বোঝাতে চাইছে? আপনি 23 তারিখে করিয়ে নিলেন না কেন? বলো, এখানে করিয়ে নিতে পারতেন, আজকে করিয়ে নিন না। তবে বেশ কিছু এলাকাবাসীদের বক্তব্য, এই যে ভোটের আগে এত রাস্তা হচ্ছে, সব রাস্তা একবারে হওয়ার কারণে বেশ কিছু যাতায়াতের সমস্যা হচ্ছে, তারা এই বিষয়ে ক্ষুব্ধ হচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? ক্ষুব্ধ হচ্ছে যেহেতু সব রাস্তা একেবারে বন্ধ থাকছে, রাস্তা বেরানো বা রাস্তা না করতে না, তাদের বক্তব্য যদি সেটা আগে করা যায় বা একটা চালু রেখে আরেকটা বন্ধ করে কাজ করা যায়। না, আমরা এরকম করবো না। আমরা সব রাস্তা করে দিচ্ছি এবং বাইপাস করে দিচ্ছি। রাস্তার থেকে বড় আমরা বেলগড়িয়া ব্রিজ করে দিচ্ছি 4 মাসের জন্য বন্ধ করে, কিন্তু এত রাস্তা সাইডে বার করে দিয়েছি যে মানুষের কোনো অসুবিধা নেই। আর এছাড়াও যেটা শোনা যাচ্ছে, জয়ন্ত সিংকে আবার নতুন কেসে তার উপর দেওয়া হয়েছে। জয়ন্ত সিং একসময় আপনার খুব ঘনিষ্ঠ ছিলেন, এই বিষয়ে আপনি কি বলবেন? আমি আমার এলাকার প্রত্যেকের সঙ্গেই ঘনিষ্ঠ পরিচয়। আমার বিধানসভায় যারা থাকেন, আমার ভোটার, প্রত্যেককেই আমি ভালোভাবে চিনি। কিন্তু আমার ঘনিষ্ঠতা আমার দলের নেত্রীর সঙ্গে আছে। আর কামারহাটির যে কর্মীগুলো মাথার ঘাম পায়ে ফেলে আমাদের মতো লোককে জেতাবার জন্যে নিজেদের শেষ নিঃশ্বাসটুকু পর্যন্ত অর্পণ করছে, আমি তাদের সঙ্গে। আর ধরুন কোনো কারণে যদি নির্বাচনের রেজাল্ট প্রত্যাশা মতো না হয়, তাহলে আপনি নিজেকেই তার জন্য দায়ী করবেন, নাকি রাজনৈতিক ওঠানামা ভেবেই সেটাকে মেনে নেবেন? মানে কোন রেজাল্ট বলছে? বিধানসভা ভোটের যে নির্বাচনের রেজাল্ট। সারা পশ্চিমবঙ্গের না এখানে? না, আমাদের কামারহাটি পৌরসভা। সারা পশ্চিমবঙ্গ এবং কামারহাটি দুটোরই বিজয় অবশ্যম্ভাবী। যে জিতা ওই সিকান্দার। এরপরে আর তৃণমূলকে লড়ার মতো কোনো মায়ের লাল বাংলায় থাকবে না। মন্দিরে জয় বাংলা, জয় বাংলা। ভোটের ফলাফল কি হবে তা সময় বলবে, কিন্তু মদন মিত্রের এই পরিচিত স্টাইল আর রচনা ব্যানার্জির উপস্থিতি সব মিলিয়ে এই নির্বাচনী কর্মকাণ্ডকে করে তুলেছিল প্রকৃত অর্থেই কালারফুল। এই গ্ল্যামার কি ভোটের বাক্সে প্রভাব ফেলবে, সেটা জানা যাবে ভোট বাক্স খুললেই। তিশা ভাদুরীর সাথে স্পন্দন পালের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।